নবীজিকে আমি বলতে শুনলাম সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতের ব্যাপারে শুনলাম। সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াতের ব্যাপারে শুনলাম। নবীজি কি বলে দেখেন, ইন্না ফীহিমা ইসমাল্লাহিল আযম। নবীজি বলেন এই দুই সূরার মধ্যে ইসমে আযম আছে। ইসমে আযম, আল ইসমুল আযম, এই দুই আয়াতের মধ্যে ইসমে আযম আছে। নবীজি বললেন আল্লাহর মহান দুইটা নাম আছে এই দুই আয়াতের মধ্যে। সেই দুইটা নাম হলো 1 নাম্বার হাইয়ুন, 2 নাম্বার কাইয়্যুম। তাহলে বলেন তো আল্লাহর মহান নাম দুইটা সবাই বলেন কি কি? আবার আল্লাহর মহান নাম দুইটা কি কি? এই হাইয়ুন কাইয়্যুম দিয়ে দোয়া করলে যে দোয়া কবুল হয় এই কথা কই আছে? তাখরিজুজ জাদিল মাআদ একটা কিতাব আছে, এই কিতাবের 4 নাম্বার হলো 188 নাম্বার পৃষ্ঠা। নবীজির সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসমুল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা। আল্লাহর মহান দুইটা নাম হাইয়ুন কাইয়্যুম নিয়ে বান্দা যখন দোয়া করবে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। আবার বলছি, ইসমে আযম দুইটা হাইয়ুন কাইয়্যুম দিয়ে যখন বান্দা দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায়। হাইয়ুন এবং কাইয়্যুম দিয়ে দোয়া করলে দোয়া কবুল করেন কে? আল্লাহ দোয়া কবুল করেন। এবার ওই সাহাবা বলেন তোমরা হাইয়ুন কাইয়্যুমকে 3টা সূরার মধ্যে তালাশ করবা। 1 নাম্বার সূরা বাকারার 255 নাম্বার আয়াত আয়াতুল কুরসিতে তালাশ করবা। 2 নাম্বার সূরা আলী ইমরানের 2 নাম্বার আয়াতে তালাশ করবা। সূরা আলী ইমরানে আছে কিন্তু দেখবেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 3 নাম্বার সূরা তাহার 1 কত 111 মাশাআল্লাহ কত 111 নাম্বার আয়াতে তালাশ করবা। ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। সব মানুষ চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর সামনে মাথা নত করবে। সুবহানাল্লাহ। এই হাইয়ুন কাইয়্যুম 3 আয়াতে তালাশ করো। এই আয়াত দিয়ে দোয়া করার সাথে সাথে এই দুইটা নাম দিয়ে দোয়া করবা, ইয়াকিন রাখবা, বিশ্বাস রাখবা আল্লাহ তোমার দোয়া কবুল করবে। তাহলে ভাই কোন দুইটা নাম নিয়ে আমরা দোয়া করব? হাইয়ুন কাইয়্যুম, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে। এবার পরের আয়াত আমরা দ্বিতীয় অংশে যাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা ঝিমুনি ভাব আল্লাহকে স্পর্শ করে না। ওয়ালা নাউম, নিদ্রা ঘুম আল্লাহকে স্পর্শ করে না। তন্দ্রাও আসে না, ঝিমুনি ঘুমের আগে যেটা ভূমিকা যেটা এটাও আল্লাহকে স্পর্শ করে না। একদম চূড়ান্ত ঘুমিয়ে যাওয়া এটাও আল্লাহকে স্পর্শ করে না। মানুষ একটু ভাবেন আমার রব কত বড় মহান, সামান্য মুহূর্তের জন্য তাকে ঝিমুনি স্পর্শ করে না। তো এই রবকে রব মানবো না তো কাকে মানবো? সামান্য সময় তার কোনো তন্দ্রা আসে না, নিদ্রা আসে না। রব তো তিনিই হয়, ইলাহ তো তিনিই হয়। লা তাখুযুহু সিনা, তাকে তন্দ্রা স্পর্শ করে না। ওয়ালা নাওম, নিদ্রা স্পর্শ করে না। ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিসের কিতাব 196 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানাম, নিশ্চয়ই আল্লাহ ঘুমান না। ওয়ালা ইয়ামবাগি লাহু আইয়ানাম, তার জন্য ঘুমানোর শোভাও পায় না। নবীজি বলেন আল্লাহ ঘুমান না, আল্লাহর জন্য ঘুমানোর শোভা পায় না। আল্লাহ যদি ঘুমায় আসমান জমিনের নিয়ম শৃঙ্খলা সব শেষ, কোন নিয়ম থাকবে না। আল্লাহ যদি ঘুমায় তো নবীজি বলেন নিশ্চয় আল্লাহ ঘুমান না। আল্লাহর ঘুম এটা আল্লাহর শানের খেলাফ, আল্লাহ ঘুমাতে পারে না। নবীজি বলেন আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর ক্ষেত্রে যায় না, এটা আল্লাহর শান না। আল্লাহ সব সময় জাগ্রত, আল্লাহ চিরস্থায়ী। এই জন্য আসমান জমিন ওই অবস্থা আছে যে অবস্থা আল্লাহ রাখতে চান। ভাই কথাগুলো সবার বুঝে আসছে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সব কার? সবাই বলেন সব কার? ঈমানদাররা কার? বেঈমানরাও কার? যারা আল্লাহ মানে তারা কার? যারা আল্লাহ মানে না তারাও কার? হ্যাঁ, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে মানো না, কিয়ামতের ময়দানে সেদিন ঠিকই স্বীকার করবা আমি আল্লাহ আছি। লাভ হবে না। দলিল সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা, আসমান জমিনের যা আছে সবাই কিয়ামতের ময়দানে বান্দা হয়ে নত হয়ে আমি আল্লাহর সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এটা জানাই দেন অবিশ্বাসীদেরকে, ভাই তোমরাও আল্লাহর সামনে নত হবা কিয়ামতের মাঠে। তাহলে আসমান জমিনের সব আল্লাহ। আর আল্লাহ বলেন দুনিয়াতে মানো আর না মানো কিয়ামতের মাঠে কিন্তু সবাই মানবা, তবে সেদিন ঈমানদাররাই লাভবান, আর বেঈমান যারা তোমরা লাভবান না, সেদিন আমাকে মানলে লাভ নাই, ঠিকানা জাহান্নাম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।